বর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। এই বাস্তবতায় প্রয়োজন একটি সমন্বিত, জেন্ডার সংবেদনশীল এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। আর সেই লক্ষ্যেই স্পেস টু লিড কাজ করবে তিনটি মূল স্তম্ভে: সহিংসতা প্রতিরোধ, মানসম্মত সেবা প্রদান এবং রাষ্ট্রীয় সংস্থার সাথে সমন্বয় জোরদার করা। ঢাকার কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনে আজিজুর রহমান কনফারেন্স হলে শুরু হয় এক নতুন সম্ভাবনার যাত্রা, স্পেস টু লিড। এই উদ্যোগ শুধু একটি প্রকল্প নয়, এটি তরুণদের ক্ষমতায়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, সাইবার অপরাধ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার সামনে আসছে সংগঠিত, কাঠামোবদ্ধ উদ্যোগ। আমাদের যে প্রজেক্টের নাম হচ্ছে স্পেস টু লিড। এটা হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে আমরা মোট 10টা এনজিও পুরো বাংলাদেশের 5টা জেলাতে আমরা কাজ করছি। তো এইখানে মেইনলি বিশেষ বিষয় হচ্ছে যে ঢাকাতেও আমরা এই প্রজেক্টে কাজ করব, তবে 10টা এনজিও একসাথে কাজ করবে না। ঢাকাতে শুধুমাত্র 4টা এনজিও আমরা কাজ করব। আজকের যে প্রোগ্রামটা, এটার উদ্দেশ্য ছিল যে আমরা যেসব এরিয়াগুলোতে কাজ করব, ঢাকার মোট 10টা ওয়ার্ডে আমরা কাজ করব। সেই ওয়ার্ডগুলোর যারা স্টেক হোল্ডার আছেন, যারা আমাদের প্রজেক্ট পার্টিসিপেন্ট যেই কমিউনিটি থেকে আসবে, সেই স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা এটা অবহিতকরণ সভা আমরা করেছি যে আমরা কী ধরনের কার্যক্রমগুলো এখানে আমরা করব এই আমাদের ওয়ার্ডগুলোতে, এবং তাদের কোনো পরামর্শ আছে কিনা, তাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা যে তারা এই ধরনের কাজগুলো তারা রিকমেন্ড করছে যে এটা তাদের সোসাইটির জন্য জরুরি দরকার। সেই জন্য মেনলি আমাদের আজকের এই সভাটা ছিল। আশা করছি আমরা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো সমাজে, এবং বিশেষ করে আমাদের ফোকাস হচ্ছে ক্লাইমেট ভালনারেবল এরিয়া, যেহেতু সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পুরোটাই হাওর, আর ওদিকে হচ্ছে বরগুনাতে আমরা যেখানে কাজ করছি পাথরঘাটা খুবই ক্লাইমেট ভালনারেবল এরিয়া, আপনারা জানেন। সেই ক্ষেত্রে ওই সব জায়গাতে কিন্তু আসলে প্রোটেকশনের জায়গা থেকে এবং এসআরএইচআর জায়গা থেকে খুবই মানে ভিন্নভাবে ওরা আসলে ইম্প্যাক্টফুল, মানে ওদের উপর এফেক্টটা পড়ে। তো ওই জায়গা থেকে তাদের জন্য আসলে আলাদাভাবে ভাবার জন্যই আসলে আমরা কাজ করছিল। এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা বিশেষ বিষয় ছিল যে যারা হচ্ছে যৌন হয়রানির শিকার হয়, বা হচ্ছে যে যারা হচ্ছে যে ডিভোর্স হয়ে যায়, তারপরে তারা আসলে কি করবে, তাদের কামব্যাকটা কীরকম হবে, তাদের হচ্ছে যে জব রিপ্লেসমেন্টটা কীরকম হবে, এগুলো নিয়েও আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। এই প্রকল্পে একসাথে কাজ করছে 4টি গুরুত্বপূর্ণ সংগঠন: সাজেদা ফাউন্ডেশন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ এবং লাল সবুজ সোসাইটি। এই প্রজেক্টে 10 থেকে 24 বছর বয়সী তরুণদের টার্গেট করা হয়েছে। সরাসরি উপকৃত হবে 1,53,000-এর বেশি মানুষ। কিশোর ক্লাব, পিয়ার এডুকেটর ও কমিউনিটি ডায়ালগ উপকূলীয় ও চরাঞ্চল সহ পিছিয়ে পড়া এলাকায় গড়ে তোলা হবে সচেতন ও দক্ষ যুব সমাজ। শিশু নির্যাতনগুলো যতগুলো ঘটছে আসলে পরিবারের অসচেতনতার মূল কারণ আসলে। পরিবার আসলে বুঝতে পারে না যে তার শিশুটা এখন কি পরিস্থিতিতে আছে। ধরেন একটা বাচ্চা শিশু বাইরে খেলতে গেল, এখন ওকে আমরা বয়স্ক যারা আছি, আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন, তারা যে ব্যাড টাচগুলো করে, সে অস্বস্তি ফিল করে কিন্তু বলতে পারে না। কিন্তু মা বাবা এইটাই বুঝে না যে কোনটা ব্যাড টাচ এবং কোনটা গুড টাচ। যদি মা বাবা আসলে সচেতন হতো যে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ, তাহলে কিন্তু শিশুকে বোঝাতে পারতো, তার চারিপাশে যারা আছে তাদেরকে বোঝাতে পারতো যে ভাই এটা ব্যাড টাচ, এটা শিশু নিতে পারে না, এটা গুড টাচ, এটা হতে পারে। তো এই জায়গাটা আমরা কাজ করছি যাতে মা বাবাও বুঝতে পারে এবং তার শিশুকে বোঝাতে পারে। 10 থেকে 24 বছরের বয়সী যারা শিশু থেকে শুরু করে যুব যারা আছেন, তাদের প্রোটেকশন ফ্রম ভায়োলেন্সের জায়গায় থেকে কাজ করবেন, তাদের ইউথদের একটা লিডারশিপের জায়গা, তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায় এবং তাদের ট্রেনিংয়ের এবং বিভিন্ন বিষয়ে কাজ করবেন। পাশাপাশি তাদের এসআরএইচআর, বিশেষ করে যেটাকে আমরা বলি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে তাদেরকে অ্যাওয়ার করা, এবং তারা যাতে এই বাংলাদেশের সরকারিভাবে যেসব সার্ভিস এবং ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোতে যাতে তারা প্রবেশাধিকারটা, তাদের অ্যাক্সেসটা ভালো মতো যায়, এবং তারা যে সার্ভিসগুলো পাওয়ার কথা সেখান থেকে সেই সার্ভিসগুলো যেন তাদের জন্য অ্যাভেলেবল থাকে। পাশাপাশি এই রিলেটেড যে অন্যান্য যে ক্রস কাটিং ইস্যুসগুলো আছে, বিশেষ করে চাইল্ড ম্যারেজ যদি বলি, তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এই বিষয়গুলোতেই প্রজেক্টটা কাজ করবে। স্পেস টু লিড শুধু এটি একটি
প্রকল্প নয়, এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শুধু অংশগ্রহণ করবে না, বরং নেতৃত্ব দেবে। আজকের এই উদ্যোগেই হতে পারে আগামীর নীতি নির্ধারণের ভিত্তি, যেখানে প্রতিটি তরুণ বলবে আমরাই পরিবর্তন। দীর্ঘ যাত্রা রয়েছে সেই 1990 আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।